আর কিছুটা সময় গড়ালেই কিন্তু ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে যাবে। আপনারা জানেন আজকে নবান্ন অভিযান রয়েছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে বিজেপির সমর্থন রয়েছে। আর ইতিমধ্যে কলকাতা জুড়ে যান চলাচলের বিশেষ বন্দোবস্ত যেমন হয়েছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ইতিমধ্যেই সতর্ক রয়েছে কলকাতা পুলিশ, সতর্ক রয়েছে হাওড়া পুলিশও। সরাসরি আপনাদের নিয়ে যাবো এজেসি বোস রোডে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি বন্দোবস্ত কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে? দেখো, বৃষ্টি স্নাত সকাল, তাও সকাল 7টা থেকেই কলকাতা পুলিশের ডিপ্লয়মেন্ট এই এজেসি বোস রোড টার্ফ ভিউতে চোখে পড়ছে। ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ সরাসরি সেই ছবি দেখাচ্ছে। আমরা রয়েছি এজেসি বোস রোড এবং টার্ফ ভিউর ঠিক সংযোগস্থলে। তুমি দেখো, প্রথমে কাঠ দিয়ে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করা রয়েছে। সেই ব্যারিকেডের সামনে পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন এবং ব্যারিকেডের ঠিক পরেই লোহার যে বড় বড় স্ট্রাকচার সেগুলো কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। মূলত এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের ডাক আজকে দেওয়া হয়েছে, কলকাতা থেকে নবান্নের দিকে যে সমস্ত রাস্তা গেছে সমস্ত রাস্তাই কার্যত এইভাবেই পুলিশে ছয়লাপ। ভোর থেকেই এরকম ছবি কলকাতায় ধরা পড়ছে। আমরা আবার বলছি, আমরা এজেসি বোস রোড এবং টার্ফ ভিউর একদম সংযোগস্থলে রয়েছে। আমাদের ক্যামেরা পার্সন সরাসরি যে ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা কিন্তু এসে গেছেন এবং এসে তারা কোনো রকম সাসপিশিয়াস মুভমেন্ট যেটা নবান্নের দিকে হতে পারে সেটা যাতে বন্ধ করা যায় তার জন্যই পুলিশ আধিকারিকদের পুলিশের বক্তব্য যে এই তৎপরতা পুলিশের তরফ থেকে চোখে পড়ছে। আমি আরেকবার বলবো, প্রথমে এই ধরনের গার্ডরেল চোখে পড়ছে যেটা বাঁশ দিয়ে করা হয়েছে এবং বাঁশের গার্ডরেলের পর পুলিশ কর্মীরা ঠিক রাস্তার ওপর মোতায়েন রয়েছেন। এখনও পর্যন্ত নবান্ন অভিযান শুরু হয়নি, কিন্তু সকাল ভোর থেকেই এই রকম ছবি কিন্তু এজেসি বোস রোডের ওপর ধরা পড়ছে। আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের একটা অ্যাডভাইজারি রয়েছে। মূলত আজকে বেলার দিকে যারা বেরোবেন তারা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ বা ফর্স রোড এছাড়াও অন্যান্য যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো অ্যাভয়েড করার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে এবং নিবেদিতা ব্রিজ অর্থাৎ বালি ব্রিজের প্যারালাল যে রাস্তা, ওই রাস্তা দিয়েই গাড়ি চলাচল করবে। যারা হাওড়ার দিক থেকে কলকাতায় আসবেন তারা নিবেদিতা ব্রিজ, বালি ব্রিজ অ্যাভেল করতে পারেন, কিন্তু কোনোভাবেই তারা কোনা এক্সপ্রেসওয়ে বা এই দ্বিতীয় হুগলি সেতু এই রাস্তা কিন্তু তারা অ্যাভেল করতে পারবেন না, কারণ সকাল থেকেই এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছে। আমরা আবার দেখাচ্ছি, এই রাস্তায় এখনও হয়তো গাড়ি চলছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলাচল কিন্তু এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মূল রাস্তা। এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার গেলেই কিন্তু সামনে নবান্ন। ফলত ঠিক এই জায়গাতেই পুলিশের সব থেকে বেশি ডিপ্লয়মেন্ট এখনও পর্যন্ত চোখে পড়ছে। কলকাতা থেকে যে গাড়িগুলো যাবে হাওড়ার দিকে সেগুলোকেও ডানলপ হয়ে বিটি রোড, ডানলপ হয়ে বিটি রোড, ডানলপ হয়ে নিবেদিতা ব্রিজ হয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত গাড়ি 6 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বম্বে রোড দিল্লি রোড হয়ে কলকাতার দিকে আসবেন তাদেরকেও এই যে দ্বিতীয় হুগলি সেতু এবং তার যে অ্যাপ্রোচিং রোডগুলো রয়েছে, কোনা এক্সপ্রেসওয়ে, ফর্স রোড, এই সমস্ত রাস্তা অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে, কারণ ওই রাস্তাতে পুলিশি ডিপ্লয়মেন্ট এবং পুলিশি গার্ডরেল থাকবে। আমি স্টিলের যে গার্ডরেল সেগুলো ইতিমধ্যে আনা হয়ে গেছে। আমি ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে বলবো দেখানোর জন্য। আমার সামনে দ্বিতীয় হুগলি সেতু শুরু হচ্ছে, ঠিক এই জায়গাতেই তুমি দেখো ইতিমধ্যেই স্টিলের বড় বড় গার্ডরেল সেগুলো পুলিশের তরফ থেকে নিয়ে আসা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এগুলো রাস্তায় লাগানোর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। সেই ছবি অন্তত দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এজেসি বোস রোড টার্ফ ভিউতে সকাল থেকে ধরা পড়ছে এবং সকাল 7টা থেকে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ইতিমধ্যে এখানে চলে এসেছেন। কয়েকজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের, একজন জয়েন্ট কমিশনার র্যাঙ্কের অফিসারকেও একটু আমরা এখানে দেখেছি, যারা ইতিমধ্যে এসেছেন তারা সমস্ত জায়গায় ইন্সপেকশন করছেন এবং যে মূল যে রাস্তা এজেসি বোস রোড এই রাস্তার ওপরেই আমরা রয়েছি। তুমি দেখো যে এখনও কিছু গাড়ি হয়তো চলাচল করছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায়, এই টার্ফ ভিউ সংলগ্ন রাস্তায় যান চলাচল কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। কুসুমিতা, ধন্যবাদ। আমি শ্রীকুমারদের কাছে যাব। শ্রীকুমারদা, যদিও একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপনারাও জানিয়ে দিয়েছেন এসএফআই হোক বা ডিওয়াইএফআই হোক, কেউই কিন্তু আজকের এই সমর্থন বাম ছাত্র সংগঠন তারা আজকের এই নবান্ন অভিযানে থাকছে না, কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কিন্তু আশঙ্কা করছে যে সিপিএম মনোভাবাপন্ন কিছু গোষ্ঠী এখানে থাকতে পারে।
এরা কপাল টপাল দেখতে পারে কিনা আমি জানি না, তো কোত্থেকে স্পেকুলেট করছে। আমাদের পার্টিগুলো ডিসিপ্লিন পার্টি, আমি সিপিআই করি, আমাদের গণসংগঠন, এবং একসাথে কালেকটিভলি কোনো গণসংগঠন বামপন্থীদের তারা কোথাও নামবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। 1 2 নম্বর হচ্ছে আজকে আলোচনায় বসে এই সকালে একটা খুব খারাপ লাগছে, কারণ এর মধ্যে টানা কয়েকটা দিন এই আলোচনাটার মধ্যে নিশ্চয়ই করেছিলাম, আমিও ছিলাম, যে মেয়েটি যে নৃশংসভাবে খুন হলো তাকে নিয়ে, তার ঘটনা, এটা নিয়ে আলোচনার মধ্যে ছিলাম। আজকে আলোচনাটা এর মধ্যে কোথাও সেই মেয়েটি নেই, সব অ্যাবসেন্ট। এখন শুধু ক্ষমতা দখল, নবান্ন অভিযান কিভাবে দখল করা যাবে, কিভাবে চিফ মিনিস্টারকে সরানো যাবে, একদম আসল বিষয় থেকে ডাইভার্ট করার জন্য এই সব কাণ্ড কারখানা চলছে। বিজেপি যদি তার নিজের মুখটা দেখিয়ে যদি নামতো রাজনৈতিক অভিযানে, আমি কাউকে ডিস্টার্ব করি না, কি করে চিত্তরঞ্জন সেবা সদনের 4,500 স্কয়ার ফিট আপনারা তারপরে কোন মুখে আপনারা তো পাচ্ছেন। আচ্ছা দীপ্তাশু বাবু, না আপনার সময় বলুন প্লিজ। 1 নম্বর কথা হচ্ছে যে পুলিশের আচরণ আমার অদ্ভুত লাগছে। এই কথাগুলো আমরা শুনেছি এর আগে, যখন নন্দীগ্রামে গুলি চলেছিল তখন লোকে দেখেছিল যে একেবারে চটি পড়ে গুলি চালাচ্ছে কিছু লোক, এবং সেটা পুলিশের উর্দি পড়ে। সেই সময় শুভেন্দুবাবু ছিলেন তৃণমূলের সাথে, এবং পরবর্তীকালে শুভেন্দুবাবু বলেছিলেন ওই পুলিশগুলো তৃণমূলের, মমতা দেবীর আশ্রিতা। এখন মমতা দেবী তার পাল্টা বলেছেন ওটা শুভেন্দুর আশ্রিত। আমি বুঝতে পারি না যে এই ঘটনাগুলো যে তখন ঘটেছিল, এবং তখন আমরা বলেছিলাম যে বড় চক্রান্ত আছে, আজকে খুব পরিষ্কার, আজকে একই কথা, সেম কথা কোত্থেকে বেরিয়েছে আমি জানি না, পুলিশের উর্দি পরে আক্রমণ হবে। আমি বলছি বিজেপি করতে পারে, আমি জানি না, কিন্তু এই কথা বলে দেওয়া মানে এই লোক ঢুকিয়ে দেওয়া তৃণমূলের, এই তৃণমূলের লোক ঢুকিয়ে দেওয়া, এইটা আমার মনে হচ্ছে। আবার এক কথা, আমি শেষ করিনি, এটা তৃণমূল করতে পারে এবং করতে করাতে পারে। আমি এই রকম মন্তব্য করলে আমি এরপরে আপনার সাথে মুশকিলে পড়ি। আমি একটু বিরত করি, আমি একবার দেখিয়ে দিই বরং আপনাদের, যেখানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ পরিষ্কার বলছে সম্পূর্ণভাবে অরাজনৈতিক তাদের আজকের এই কর্মসূচি, সেখানে ইতিমধ্যেই কিন্তু দাবি করা হচ্ছে যে আন্দোলনের আগের দিন ছাত্র সমাজের একজন অন্যতম আহ্বায়ক তিনি 5 তারা হোটেলে গিয়ে বৈঠক করেছেন। কারা দাবি করছে? পুলিশ দাবি করছে। আর অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি কিন্তু কটাক্ষ করছেন, দেখুন একবার। হোটেলটি হায়াত রিজেন্সি, এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না, তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক। গতকাল 25 তারিখ সকাল 11:25 হায়াত রিজেন্সিতে ঢুকেছেন। তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে, তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি, আছে আমাদের কাছে। আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না তদন্তের স্বার্থে। আমরা বুঝতে পারছি না যে কি রহস্য ছিল, কেন গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন, তিনি 5 তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করছেন, দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্রের আভাস তো একটু পাচ্ছি। এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি, ভিডিও অন ডিমান্ড, যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে। আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই করা দরকার। আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। আমাদের মনে হয়েছে এই ভিডিও মত ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্র সমাজকে ভয় দেখানোর জন্য, যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয়। কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়ন করা যাবে না। আমরা অতীতে দেখেছি সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো আইনগত জায়গা নেই, তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে। শুধু বিজেপির আন্দোলন নয়, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে। এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে, তাই আগে থেকে দায়ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে?
দেখুন, বেলা বাড়লে বোঝা যাবে নবান্ন অভিযান আজকে ঠিক কোন পথে এগোলো। সম্পূর্ণভাবে অরাজনৈতিক না, কোথাও রাজনীতির রং তাতে লেগে গেল। কিন্তু শ্রীকুমার দা যে প্রসঙ্গ বলছিলেন, কোথাও মূল বিষয়টা থেকে বোধহয় নজর ঘোরানোর জন্য এই উদ্যোগ, কিন্তু মূল বিষয় থেকে নজর কি ঘুরছে না। কারণ গতকালও একটা ভয়াবহ ভিডিও সামনে এসেছে। সেই সেমিনার রুম, যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, ক্রাইম সিন বলা হচ্ছে, সেইখানকার ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক বহিরাগত মানুষ একেবারে পুলিশের সামনে জমায়েত করেছেন। কি উদ্দেশ্যে তাদের এই জমায়েত, সেই প্রশ্ন তো উঠছে। বাবা মাকে যেখানে নির্যাতিতার মুখ দেখতে দেওয়া হচ্ছিল না, সেখানে এই মানুষজন প্লেস অফ অকারেন্সে এতজন মিলে ভিড় জমিয়ে কি করছিলেন? এই ছবিটা আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পরে গিজগিজ করছে লোক। ছবিতে দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে রবিবারই যার বাড়িতে হানা দেয় সিবিআই, তার ঠিক পাশে ডান দিকে দাঁড়িয়ে আরজিকর মেডিকেলের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, আর তার উল্টো দিকে দাঁড়িয়ে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়। দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আইনজীবী শান্তনু দেকেও। আর এই ছবি ঘিরে নানা মহলে প্রশ্ন উঠছে, এত লোক ঘটনাস্থলে ঢুকলো কি করে, কেন ঢুকতে দেয়া হলো? যে সেমিনার হল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে এত লোক ঢোকার ফলে কি তথ্য প্রমাণ নষ্ট হয়নি? সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আসবো, শেষ করিনি। হ্যাঁ বলুন। তা হচ্ছে যে ওরা ক্লেম, মানে এটাও প্রথম দেখছি যে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে, যে সরকারটাকে আমরা মানি বা না মানি অন্য কথা, কিন্তু একটা গণতান্ত্রিক সরকার রয়েছে। সেই সরকারের প্রতিনিধিরা তারা একজন স্পোক্সম্যানকে দিয়ে, শুধু কুণাল ঘোষকে দিয়ে বলাচ্ছে, আর বাকিরা চেপে থাকছে। কোনো মন্ত্রী নেই, কেউ নেই, মুখ্যমন্ত্রী নেই, যে এই দুটো দপ্তরের এবং সব থেকে খারাপ হচ্ছে সেদিন 11 ফুটের মধ্যে একটা পুলিশ অফিসাররা এই সব হাজির করেছেন। আমি আপনার কাছে আসছি, আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে একবার টেকনিক্যাল জিনিসটা জেনে নিই। সেটা হচ্ছে একেবারে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে ওই 40 ফুটটা কিন্তু কর্ডন অফ করা ছিল, তার বাইরে যে 11 ফুট সেখানে নাকি এরা জড়ো হয়েছিলেন। একটা সেমিনার রুম, তার দৈর্ঘ্য প্রস্থ যাই হোক না কেন, সেই সেমিনার রুমে যেখানে মাল্টিপল এন্ট্রি এক্সিট রয়েছে, সেখানে এতজন মানুষ তারা ভিড় জমাতে পারেন টেকনিক্যালি, সে তারপরেও কি তথ্য প্রমাণ অক্ষত থাকতে পারে? দেখুন, এটা কমপ্লিটলি বেআইনি। সিন অফ ক্রাইম যেটাকে বলছেন, সিন অফ ক্রাইমকে প্রোটেকশন, প্রথমে হচ্ছে সিন অফ ক্রাইমকে আপনার ব্যারিকেডিং করে দিতে হবে। যেখানে এখানে কোনো অবাঞ্ছিত লোক বা যারা এখানে ঢোকার তাদের অধিকার নেই, তারা ঢুকতে পারে না। এটা কিন্তু কমপ্লিটলি পুলিশ ইনভেস্টিগেশনে এটা লেখা আছে, এবং বারবার এটা জানা আছে যে কোনো মতেই আপনার সিন অফ ক্রাইমকে ডিস্টার্ব করা যাবে না, যাতে কোনো এভিডেন্স সেটা নষ্ট হোক বা কোনো সারফেসে চলে যাক। এখানে যে দেখা যায় না, এই ভিডিওটা সত্য যায় না, এটা ডক্টর কিনা তা বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে সিন অফ ক্রাইমে অনলি দ্য ইনভেস্টিগেটিং অফিসার ক্যান গো উইথ সেও ইনভেস্টিগেশন অফিসার যাবে, হি ক্যানট টাচ, ইভেন ওপেনলি হি ক্যানট টাচ দ্য আইটেমস। ওর সিস্টেম আছে কিভাবে টাচ করবে। এই যে আইনজীবী গেছেন, ফরেনসিক ডেমনস্ট্রেটর গেছেন, এরা যে যাচ্ছেন, দে ক্যান নট। প্রথমে সিন অফ ক্রাইমে টোটালি স্কেচ ম্যাপ হবে, ভিডিওগ্রাফি হবে সিন অফ ক্রাইমে। তারপর আপনার যদি কোনো বডি থাকে বা যে ইনজিওর, সমস্ত কিছু রিকভারি হবে আন্ডার ভিডিও, টোটাল ভিডিওগ্রাফি হবে। তারপরে কোনো মতেই আপনি সিন অফ ক্রাইমে, কারণ এখানে একটা ব্যাপার আছে লোকাডোজ থিওরি, লোকাডোজ প্রিন্সিপাল যেটা আছে সেটা ইন্টারন্যাশনালি মানা হয়, যে সিন অফ ক্রাইমে একটা এক্সচেঞ্জ হয়, এবং সেখানে যারা কালপ্রিট তারা কোনো না কোনো ক্রু এক্সচেঞ্জ করে যায়। এইটা কিন্তু বেসিক প্রিন্সিপাল থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, এবং এটা কিন্তু কলকাতা পুলিশ ভালোভাবে জানে যে সিন অফ ক্রাইমকে কোনো মতেই ডিস্টার্ব করা যাবে না, আনটিল আনলেস ক্লিয়ারেন্স দেবে কোর্ট থেকে, দিতে পারেন না আপনি। এখানে কীভাবে যে সিন অফ ক্রাইমে অবাঞ্ছিত লোক ঢুকে যাচ্ছে একেবারে। আমি এই জায়গায় দেবনাথ বাবুর কাছে একবার যাবো। দেবনাথ বাবু, তাহলে এই মানুষজন তারা এখানে কেন ঘুরছেন? প্রথম কথা, কি উদ্দেশ্যে তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন? কেন তাদেরকে পুলিশ অ্যালাউ করলো? এবং যদি এই ঘটনাটা যখন ঘটে গেল, তারপরও তো তদন্তভার 4 দিন কলকাতা পুলিশের হাতেই ছিল, এদের মধ্যে কজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলুন তো? মহাভারতের ভিতর ঢুকেছেন, কিট কেটে কুটে ফুড়েছেন এপিটোপিট। রবীন্দ্রনাথের কিটের বিচার কণিকা কাব্যগ্রন্থ, তা কিট তো ঢুকে গেছে। তারা কেন এই 20 জনকে, আমি তো আরো একটা ভিডিও দেখেছি, বহু পুলিশ টুলিশ দিয়ে অন্তত 20 জন, কেন জিজ্ঞাসা করছেন না? কিট তো ঢুকে গেছে, পুলিশ কেন জিজ্ঞেস করবে? না পুলিশ করেনি, ঠিক আছে, 4 দিনে করেনি, কিন্তু আর
2 সপ্তাহ 14 দিনে কেন কিটটা জিজ্ঞেস করছেন? আচ্ছা কিট তো মানে ঢুকে আপনি গেছে, বলছেন এবার তাহলে CBI এটা না যারা এটা করবে আচ্ছা। তারা তো ঢুকে গেছে, কিন্তু এটাও তার একটা জন্য রাজনীতি কলকাতা পুলিশ না, না, দায়িত্ব তাহলে নেবে না। পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশ আউটপোস্টে না, আমরা পুলিশ চাই আপনি শুনুন পরিষ্কার এক হোক। মিনিট এখানে রাজনীতি দরকার নেই। না না একদম পুলিশের রাজনীতি কিছু নয়, জিজ্ঞাসা করুন। একদম রাজনীতি নয়। এখানে অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যেখানে আমারও তো প্রশ্ন। হাসপাতালের আউটপোস্টের ওসি তিনি নিজে উপস্থিত রয়েছে, ও কেন? তিনি আরো থাকা 3-4 সত্ত্বেও জন বাকিরা মহিলা, রয়েছেন, 3-4 জন মহিলা পুলিশ জিজ্ঞেস কেন ওখানে করা গেছে। হলো না? কলকাতা তাহলে পুলিশ কি জিজ্ঞাসা অপেক্ষা করুন। করছিল? আমি তো বলছি কলকাতা মহাভারতের পুলিশ ভিতর জানতো না? ঢুকেছেন কিট কেটে খুঁটে ফুড়েছেন, তারপরও সাংবাদিক বৈঠক করে ফুটেজ ইস্যু দিচ্ছেন। নিজের এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন। আজকে নবান্ন অভিযান রয়েছে ছাত্র সমাজের, আপনারা জানেন, আর তার আগে হাওড়া স্টেশন থেকে 4 জন ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে এমনটাই পোস্ট করছেন, বলেছেন স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন 4 জন ছাত্র, আচমকাই মাঝরাতের পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 4 জন ছাত্র শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। টেলিফোনও তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে গ্রেফতার বা আটক করেছে, তাদের কিছু হলে সেই দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে, এমনটাই পোস্ট শুভেন্দু অধিকারীর। দীপ্তাশবাবু, এখনো শুরু হয়নি অভিযান, তার আগে মাঝরাতেই 4 জন ছাত্র নিখোঁজ। দেখুন এই পুলিশের পুলিশ যে কিরকম মানে স্বৈরাচারী পুলিশ এবং এরা যে কতটা দলদাস, ওই যে ভিডিওটা দেখালেন সেমিনার রুমের, ওটা দেখেই বোঝে যে আচ্ছা কালকে ওই একজন পুলিশ অফিসার নামটা ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি ওই একটা বলছিলেন 40 ফুট 51 ফুট 11 ফুট, আমি তো এরকম কোথাও কি গদাধরবাবু আছেন, কোথাও কি এরকম কোনো বলা আছে যে 40 ফুট তুমি যেতে পারবে না, তারপরে 40 থেকে 51 ফুটের মধ্যে তুমি দৌড়াদৌড়ি করে বেড়াতে পারবে? এবার এখানে দেখুন পুলিশ আজকে পুরো মানে এখানে কোলাপসড, পুলিশ সিস্টেমটাই কোলাপসড হয়ে গেছে এই সরকারের আমলে। এবার এরপরে আপনি বলুন যে এই সন্দীপ ঘোষ যিনি এইভাবে সেমিনার রুমে লোক ঢুকিয়ে প্রমাণ লোপাট করছেন, এবং দেখুন ওখানে ওনার উকিলও আছেন, তারপরে দাবিটা কি হওয়া উচিত? মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই দাবি নিয়েই তো আজকে যাচ্ছে। আপনারা যে বলছেন এটা তো ডাইভার্সন হয়ে যাচ্ছে, ডাইভার্সন হচ্ছে না, লোকের মনে 14 তারিখ রাত্রিরে যে সাধারণ মানুষরা নেমেছিল। সুকান্ত মজুমদার বলছেন ভবিষ্যতে প্রয়োজন হলে আপনারা আজকে যদি তৃণমূল এই ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে বল প্রয়োগ করে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, ভবিষ্যতে আমরা নামবো। আমরা তো আগেও নেমেছি, আমাদের 250 তৃণমূলের হাতে খুন হয়েছে। আমি আসতে পারি? সংগ্রামের ইতিহাস আজকে নতুন না। দীপ্ত একদম ঠিক কথা বলেছো যে আজকে যদি এরা ফেল করে তাহলে সেকেন্ড ব্যাটালিয়ন রাস্তায় নামবে, সেকেন্ড ব্যাটালিয়ন রাস্তায় নামবে এবং তখন পতাকাটা নিয়ে নামবে। এখন আমাদের প্রশ্নটা এখানে, আমাদের প্রশ্নটা কিন্তু তার থেকে গুরুতর। বিজেপি তো একটা অ্যাক্রিডিয়েটেড দল, তারা মুভমেন্ট করবে না কেন? তারা পর্দার আড়ালে যাবে কেন? আমি বুঝলাম না এটা। দ্বিতীয় প্রশ্নটা সব থেকে বড়, আজকে কিন্তু এটাও বুঝতে হবে, আমি বারবার বলছি রাজ্য সরকারের অপদার্থতা এই ঘটনা। রাজ্য সরকার স্বাস্থ্য এবং শিক্ষা, যেহেতু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দুটোতেই ফেলিওর এবং বারবার ফেলিওর, সারা বাংলা জুড়ে ফেলিওর আমরা বলছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো আজকে সিবিআই কিন্তু 15 দিন টেক ওভার করেছে। আমরা কিন্তু কিছু এভিডেন্সিয়াল সাপোর্ট, আমি সিবিআইকে সমালোচনা করছি না, কিন্তু আমি অ্যাট দি সেম টাইম বলছি যেখানে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে, পুলিশ স্বীকার করে নিয়েছে এবং খুব স্বাভাবিক অর্থে কোর্ট বলে দিয়েছে যে সিবিআইকে দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু সিরিয়াল বা এপিসোড দেখতে বসিনি, আমরা দেখতে চাইছি খুব ফাস্ট আনার্থক এই ঘটনাগুলো যতক্ষণ আনার্থক ততক্ষণ পর্যন্ত এই ধরনের নাটকগুলো চলবে। যেভাবে সেমিনার রুমের ভেতরে মানুষজন জড়ো হয়েছেন এবং অকারণে জমায়েত হয়েছেন, তারপরে সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে 22 তারিখে যে সওয়াল করেছিলেন, বলেছিলেন যে অল্টার করা হচ্ছে এভিডেন্স এবং তার জন্য তদন্তে তাদেরকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। অবশ্যই আলোচনায় উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকে গোটা দিন আমাদের নজর থাকবে এই শহরের দিকে এবং অবশ্যই হাওড়ার দিকে। আজকে নবান্ন অভিযান রয়েছে, আর ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা যাতে সমস্যায় না পড়ে তার জন্য একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলোর ক্লাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। সেন্ট জেমস স্কুল আজ বন্ধ থাকবে, শনিবার দিন ক্লাস হবে। পরীক্ষা বন্ধ থাকছে ডিপিএস রুবি পার্কে, ক্লাসও বন্ধ থাকছে। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস হবে না, প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ রয়েছে। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত থাকছে, ক্লাস হবে অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ থাকবে, দুপুর 2:20 বদলে 12:30টায় ছুটি হবে লামাটিনিয়ারে। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমিতে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ।